নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা আমরা করব সেটা হচ্ছে কারেন্ট এনার্জি বেস রিডিং। আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কি, বেশিক্ষণ রিডিংটা করব না, শর্ট রিডিং বলতে পারলে। আর কি ভাবছেন আপনার জন্য, কারেন্ট এনার্জি কি, এই রিডিংটা সবাই দেখতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও কন্ট্যাক্ট সিচুয়েশনেও। ভাবনাটা আমরা দেখব, তার মনের ভাবনাটা, ভিতরে গভীর ভাবনাটা কি। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি আমরা নিব এই ক্যাট ট্যারো থেকে নেব আমরা। ক্যাট ট্যারো থেকে, ক্যাট অ্যাকচুয়ালি আমার পছন্দ, সেজন্য ট্যারোতেও আমি ক্যাট রেখেছি। ক্যাটের আমার কাছে সব রকমই ট্যারো আছে, তো ক্যাটেরটা আমি কেন বাদ দেব। তো চলুন দেখিনি, সবাই দেখতে পারে, এক্সট্রা ম্যারিটাল সিঙ্গেল যারা আছেন সবাই কিন্তু দেখতে পারেন। এখানে কোনো জাতিভেদ বা ধর্মবিশেষ রিডিং নয় এটা। আপনারা স্কিপ করতে পারেন, অনেক সময় সাফালিংটা খুব বেশি হয়ে যায়, তো স্কিপ করতে পারেন এখানটা এইটুকু অংশ। ওকে, 8 অফ ওয়ান্ডস, 2 অফ কাপ, বাপরে আপনার এনার্জি থেকে এটা বেরাচ্ছে। স্ট্রেংথ, হাই প্রিস্টেস, ওকে, 10 অফ পেন্টিকল, এস অফ সোর্স। ক্ল্যারিটি চান, এই রিলেশন থেকে ক্ল্যারিটি চান আপনি চান উনি আপনাকে সব কিছু সত্যি কথা বলুক। ওনার মনের ভিতর কি কি চাইছে, কি কি জিনিস উনি বলতে চান, উনি আপনাকে অ্যাকচুয়ালি পুরোপুরি কনফেস কখনোই করেনি, বা পুরোপুরি অ্যাকসেপ্টেন্সের মধ্যে কখনোই আসেনি। তো আপনি এই সময় ক্ল্যারিটি চাইছেন, এই সময় চাইছেন যে পুরনো ওল্ড সমস্ত কিছু হেঁটে নতুনভাবে শুরু, জিরো থেকে স্টার্ট। আর ক্ল্যারিটির সঙ্গে, সত্যতার সঙ্গে, কোনো মিস্টিরিয়াস, কোনো লুকানো চুপানো, কোনো কনফিউজ জিনিস না, যেটা সত্যি সেটা আপনাকে চোখে বলা হোক। উনি যদি ভালোবাসেন সত্যি করে সেটাও, উনি যদি না ভালোবাসেন সেটাও, কোনো আপনার প্রবলেম নেই। উনি যদি বলেন ভালোবাসি না আমি, ঠিক আছে, ইটস ওকে, আপনার মনে হচ্ছে ঠিক আছে আমি চলে যাব। কিছু জিনিস হয়তো আপনার রিয়েলাইজেশন হচ্ছে, ভালো মন্দ নিজের মধ্যেও আপনার রিয়েলাইজেশন হচ্ছে। হয়তো আপনি এতদিন ধরে ওনাকে ব্লেম দিচ্ছিলেন যে উনি অ্যাকসেপ্ট আপনাকে হয়তো করছেন না। আজকে হয়তো আপনি, আপনার থার্ড আই চক্র ওপেন হতে পারে, হয়তো বুঝতে পারছেন একটা জিনিস, যে আপনিও হয়তো ওনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট কোনোদিনও করতে পারেননি। ঠিক আছে, এটা অনেকেরই আজকে আপনারা দেখতে পারেন, আপনারা অ্যাকসেপ্ট করেছেন কিনা এটা রিয়েলাইজেশন, কোনো জাজমেন্ট আপনারা আসছেন। আপনার মনে হতে পারে আজকের ডেটে বা দুদিন পর যে আপনি কি সত্যি সত্যি ওনাকে অ্যাকসেপ্ট পুরোপুরি করেছিলেন। ওনার নেচার দেখে, ওনার যে কিছু নেচার ওনার হয়তো আপনার পছন্দ না, যেহেতু একটা সোল কানেকশন আপনি ফিল করেন, সোল টু সোল আপনাদের অ্যালাইনমেন্টে আছে, বাট মাইন্ড দিক থেকে আপনি কি অ্যাকসেপ্ট করেছিলেন, আপনার মাইন্ড কি বলে, এটা হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি ওনাকে তো অ্যাকসেপ্ট পুরোপুরি কখনো করতে পারিনি, ওনার নেচারের জন্য, ওনার এরকম টাইপের স্বভাবের জন্য। ঠিক আছে, এটা আপনার মনের ভিতরে চলছে, আপনি এটা বুঝতে পারছেন আপনি ওনাকে খুবই ভালোবাসেন, খুব ভালোবাসেন। এখানে হার্ট টু হার্ট কানেকশন আছে, আপনি ডিনাই করতে পারবেন না। আপনি মাঝে মধ্যে এখান থেকে চলে যেতে চাইছেন, বাট এটা আপনি ডিনাই করতে পারবেন না যে আপনি সত্যিই ওনাকে ভালোবাসেন। এখন আপনি চান 10 অফ পেন্টিকল, এখন আপনি চান স্টেবিলিটি। ঠিক আছে, স্টেবিল কানেকশন এখনও চান এই রিলেশনটায় সব অন্ধকার দিক মিটে গিয়ে একটা স্টেবিল দিকে একটা ভালোবাসা, ঠিক আছে, হ্যাপিনেস মধ্যে আসুক, পিস, এনার্জেটিক একটা কানেকশন, সমস্ত কিছু। বাট আপনার মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা খুব বেশি শক্ত কাজ, কারণ এরকম ব্যক্তি, একটা দুর্ধর্ষ একটা ব্যক্তি, নেগেটিভ এনার্জি, কার্মিক এনার্জি, আপনার মাঝে মধ্যে মনে হয় এটা কিছুই না, একটা কার্মিক সম্পর্ক। এখান থেকে বেরিয়ে এই ব্যক্তির সঙ্গে লড়াই করাটাও আপনার পক্ষে, বা এই ব্যক্তি এনার্জি থেকে লড়াই করাটাও বিরাট একটা কঠিন ব্যাপার। হাই প্রিস্টিস এনার্জি, দেখুন হাই প্রিস্টিস এনার্জি এসেছে এখানে, আপনি খুব লয়াল প্রতি, গ্রোথ চান, বাট আপনার থার্ড আই দিয়ে আপনি দেখতে চাইছেন এই মুহূর্তে কি হচ্ছে, পর্দার আড়ালে কি চলছে,
ওনার ভিতরে কি চলছে সেটা আপনি বুঝতে চাইছেন, আপনার ইন্টিউশন পাওয়ার কিন্তু হাই। 3 of Wands, তার অপেক্ষা আপনি করছেন, সে আপনাকে কল মেসেজ করুক সেটার অপেক্ষা আপনি বসে আছেন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ধূপগুলো এখানে রয়ে গেছে, ধূপগুলো জ্বালাই তো, ধূপগুলো সব জ্বালানো হয় এনার্জি ক্লিনজিং এর সময়, তো এখানে রয়ে গেছে। ঠিক আছে, পার্টনার এনার্জিটা আমরা দেখবো। হুইল অফ ফরচুন, কুইন অফ কাপ, সিক্স অফ সোর্ডস, 9 of Wands, 8 of Wands, ম্যাজিশিয়ান। অ্যাকচুয়ালি এখন বাজছে রাত 1টার সময় আমি ভিডিও বানাচ্ছি, 1টা কি 1:30 বাচ্চা, সেই জন্য আমার হাই উঠছে আর কি, বেশিক্ষণ বড় বানাবো না। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের বাঁদরামোটা কিন্তু এখনো যায়নি, ম্যানিপুলেট আপনাকে করতে চায় এখনো, ম্যানিফেস্ট করে যাচ্ছে আপনাকে, কন্টিনিউ ম্যানিফেস্ট করে যাচ্ছে যে আপনি ওনার থেকে না জানেন, এরকম একটা আপনার মানে উনি এমন একটা নিজের মধ্যে ওভার কনফিডেন্ট আছে, সেই ওভার কনফিডেন্ট বা সেই এনার্জির জন্য আপনি কখনো এই রিলেশন থেকে বেরোতে পারছেন না, যে আপনি যতই ওনার থেকে দূরে যান ঘুরে ফিরে আপনি ওনার কাছেই আসবেন, কোনোভাবেই আপনি ওনার ছেড়ে যেতে পারবেন না, এরকমভাবে ম্যানিফেস্ট করছেন উনি, করেন চিরকাল করেছেন। বাট ওনার মধ্যে এখনো বাঁদরের এনার্জি দেখতে পাচ্ছেন, বাঁদর এখানে দেওয়া আছে, মানে বাঁদরের এনার্জিটা মানে মাইন্ডের এনার্জিটা, বদমাইশি এনার্জিটা কিন্তু এখনো আছে, এটা যায়নি। নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন উনি, নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখছেন, যে আপনি যদি আসেন তো আপনাকে আপনার মানে কথার জবাব কিভাবে দেব সেটার জন্য ভালোই প্রোটেকশন নিয়ে রেখেছে, বুঝতে পারছেন। বাট হ্যাঁ, ক্ল্যারিটি আপনাকে দিতে চান, অনেক কিছু ক্ল্যারিটি আপনাকে দিতে চান, কিন্তু খুব সাবধান, আমি এটাই বলবো। আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনি হয়তো খুব দুর্বল হয়ে যেতে পারেন মাঝখানে, ওনার জন্য খুব মিস করতে পারেন আপনি, হয়তো আপনার হতে পারে ওনার জন্য যে রাগটা ছিল বা যে একটা নেগেটিভ এনার্জি ছিল হঠাৎ করে দেখবেন ওটা হেঁটে আপনার মনে হচ্ছে আমি ফোন করি, আমি একবার ফোন করে দেখি কি করছে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি পুরনো যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো মুছে দিতে চায়, মানে পুরনো আপনার সঙ্গে যে নেগেটিভ এনার্জির মধ্যে একটা চলে গেছিলো, ট্রান্সফরমেশন উনি করতে চান, সমস্ত নেগেটিভ এনার্জি মুছে আসতে চান, যে একটা কনফিউজ কষ্ট, 3 of Swords, আপনাদের মধ্যে খুব একটা পেনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পেনফুল সিচুয়েশন আপনি খুব বেশি এই রিলেশনে ফিল করেছেন, খুব পেন ফিল করেছেন, সে পেনটা হয়তো বলে, আমি এখানে রিডিং করছি 10 মিনিটের রিডিংয়ে বলে বোঝানো যাবে না কি পেন, কি সাংঘাতিক পেন, সেটা আমি কার্ডের এনার্জিতে বুঝতে পারছি কি সাংঘাতিক পেন। আমি তো বলছি, রিডিং করতে এসছি বলছি, মুখে বলছি, সেটা বুঝা যাবে না, যে পেনটা পেয়েছে সেই বুঝতে পারবে। মরা কান্না, এখনই যদি হিলিং করতে বসি আমি, মরা কান্না কাঁদবেন এখানে, ভিতর থেকে মানে হার্ট চাকরা টোটালি ভাব বেরাবে, হার্ট চাকরা থেকে একটা গরম আবহাওয়া বেরাবে। ঠিক আছে, এত পেন পেয়েছেন, মানুষ মরে গেলে যে কান্না কাঁদে সেই রকম যদি আপনার হিলিং এখন করা হয়, যে এইটা করে করো, হিলিং করো বসে, ওই রকম কান্না বেরাবে, এত পেন পেয়েছেন। বাট পেনটা অ্যাকচুয়ালি সাপ্রেস হয়ে গেছে, আপনি নিজেও এখন ফিল করতে পারেন না কিছু, ফিলিংসটা সাপ্রেস হয়ে গেছে পুরোপুরি আপনার। ঠিক আছে, তো এইটাই আমি দেখতে পাচ্ছি, উনি চাইছেন যে আপনার পেনগুলো মিটিয়ে দিতে, মানে একটা ভালো একটা কানেকশনের মধ্যে আসতে। খুব চালাক, কিন্তু আমি এখানে মুখ দেখুন, আমি আপনাকে ম্যানিপুলেট করার জন্য বলছি না যে খুব চালাক এনার্জি আসছে এখানে এনার্জি আসছে। দেখুন, উনি একটা শক্ত ধাঁচার মধ্যে নিজেকে বাঁচাতে চাইছেন, এত উনি মানে আপনাকে যে কোনোভাবেই উনি চাইছেন আপনি ওনার লাইফে থাকুন, অথচ নিজের ভুলটা উনি বলবেন না, নিজের ভুলটা উনি স্বীকার করবেন। একটা বিরাট একটা হাতির মুখ মানে একটা রেখে দিয়েছে, যে তুই বলবি কি, আমার কাছে তোর জবাবের আছে, অস্ত্র আছে, তাই না? এই জিনিসটা ঠিক না, তো এই জিনিসটা উনি করছেন।
অ্যান্ড অথচ আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন বা আপনি চাইছে আপনি আসুন। সাবধান, কিন্তু আবার এগেন আমি বলছি সাবধান। হুইল অফ ফরচুন, দেখুন উনি ভাগ্যকে খুব বিশ্বাস করে, স্পিরিচুয়াল ব্যক্তি, যদি দেখান না, বাট আমি এখানে বলে দিতে পারি স্পিরিচুয়াল ব্যক্তি। ওনার মাঙ্কি মাইন্ডটা খুব বেশি অ্যাক্টিভ আছে এখন। মাঙ্কি মাইন্ডের মধ্যে প্ল্যান করছে আপনাকে কিভাবে নিজের কাছে আনা যায়। ডিভাইনের কাছে স্যারেন্ডার আছে, বাট মাঙ্কি মাইন্ডটা ওনার কিন্তু অ্যাক্টিভ আছে ওনার। তাছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি যে কুইন অফ কাপ, আপনাকে উনি ভালো যথেষ্টই বাসেন। নেগেটিভ ওইখানে কিছু এনার্জি আসছিল বলে বললাম, ভালোবাসেন উনি, এমন না যে ভালোবাসেন না, মানে শুধু ইয়ে করছেন সেটা না, ভালোবাসেন, আপনাকে যথেষ্টই ভালোবাসেন, বাট সেটাকে হয়তো উনি স্বীকার করতে চাইছেন না, বা সেটা এক্সপ্রেস করতে ওনার মধ্যে বাঁধে যে আমি স্বীকার করব, আমি বলবো, আমি এতদিন যাকে এত ইয়ে করে এলাম, আমি এখন বলবো আমি কমজোর দেখাবো। আমি যদি বলি তাহলে বোধহয় আমি কমজোর দেখাবো, আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে বোধহয় ছেড়ে চলে যাবে, ভয় আছে এরকম। অ্যান্ড 10 অফ কয়েন, ওনারও অ্যাট দ্য লাস্ট এটাই, উনিও রিলেশনটাকে একটা স্টেবল কানেকশন করতে চান। আর ওনার মধ্যে না মানি ওরিয়েন্টেড আমি দেখতে পাচ্ছি। মানি দেখেছেন কত মানি রেখেছে এখানে, লোকে ইমোশনটাকে গুঁজে রাখে, উনি মানিটাকে গুঁজে রেখেছেন, মানে খুব বেশি মানি ওরিয়েন্টেড। মেটেরিয়ালস্টিক জিনিসটাকে খুব ফেভার করেন উনি। মেটেরিয়ালস্টিক দেখুন আমি আপনি সবাই ফেভার করে, ঠিক আছে, এটা আমি ওনার দোষ দিচ্ছি না, বাট অতিরিক্ত করাটাও ভালো না, কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়, ঠিক আছে, অতিরিক্ত করছেন উনি। বাট হ্যাঁ স্টেবল করতে চান রিলেশনটা, সেটা দেখতে পান, জিততে চান উনি। আর ওনার মনে হয় যে উনি বিলিয়ন লাখ, মানে আমরা কি চাই লাখপতি হয়ে চাই, তো আমরা যে লাখ টাকা হোক আমাদের, উনি যান বিলিয়ন, মিলিয়নের পর ট্রিলিয়ন আছে, ট্রিলিয়ন হতে চান, ট্রিলিয়ন। এখানে যেটা দেখতে পাচ্ছি 10, মানে ভারতবর্ষে যদি আছে বা বাংলাদেশে থেকে দেখছেন, ভারতবর্ষের একজন ফার্স্ট নাম্বারে বা বাংলাদেশের ফার্স্ট নাম্বারে উনি টাকা পয়সা দেখেন, সেই হাজার রকম নানান রকম আইডিয়াস হয়তো আপনাকে শোনান বসে বসে, তো এরকম আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে। অ্যান্ড এখানে 6 অফ কাপ অনেক সময় মিস করছে আপনাকে, খুব বেশি মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি ওনার জন্য খুব পিওর, আপনি ওনাকে ভালোবাসা দিয়েছেন, এটা উনি ফিল করতে পারছে যে উনি যখন যখন আপনার, মানে আপনার সঙ্গে নেগেটিভ, বা আপনি মানে আপনাকে কখনো ভালোবাসা অফার করেননি, বা ইমোশনাল জায়গায় যখন, দেখুন আপনাকে হয়তো সব কিছুই নিয়ে দিয়েছেন, সব কিছু, মানে ধরুন বন্ধুত্ব, ঘুরতে নিয়ে যাওয়া, ভালো পার্টি করা, সব কিছু দিয়েছেন, বাট ইমোশনাল জায়গাটা আপনার সঙ্গে খুব একটা কানেক্টিভিটি ছিল না। ইমোশনাল যখনই আপনি ইমোশনাল ওনার সঙ্গে কথা বলতে গেছেন, তখনই উনি দূরে পালিয়েছেন, বা ইমোশনালটা সেইভাবে বুঝেনি, বা আপনার থেকে কাট অফ করে দিয়েছে। সেই জিনিসগুলো বুঝতে পারছে যে আপনি তো ইনোসেন্ট ছিলেন, আপনি তো খুব বেশি ইনোসেন্ট ছিলেন, ওনাকে সবসময় পাওয়ার জন্য ইনোসেন্ট, তারপরে ইমোশনাল, ওভার সেন্সিটিভ, ওনার সঙ্গে সবসময় কমিটমেন্ট, ম্যারেজের কথা, বা ওনার সঙ্গে মানে একটা ইমোশনাল লেভেলে আপনি সবসময় জুড়তে চেয়েছেন, বাট উনি সবসময় আপনাকে সিং দেখিয়েছে, ঠিক আছে, সিং দেখিয়েছে অ্যান্ড পালিয়েছে। অ্যান্ড আপনার মধ্যে একটা রিয়েল পার্সোনালিটি, আপনি কোনো লুকানো ছুপানো না, রিয়েল পার্সোনালিটির মধ্যে আপনি আছেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস, দেখুন ওনার মধ্যে ডেভিল এনার্জিটা আছে, কি করে আমি বলছি, দেখুন জাস্টিসের মধ্যে সিং দেওয়া আছে, দেখতে পাচ্ছেন রেড কালারের সিং, রেড কালারের সিং কোথায় থাকে, ডেভিল এনার্জি। এই কার্ডটা একটু আলাদা টাইপের, মানে এখানে অনেক কিছু মিনিং, আমরা কার্ডের আলাদা আলাদা কার্ড দেখি কেন, অনেক কিছু মিনিংয়ের জন্য, ঠিক আছে, নাহলে এত টাকা এত কার্ডে ইনভেস্ট আমরা 13 কার্ড রিটার্নে করতাম না, কারণ একটা কার্ডের মধ্যে মিনিং থাকে না সেরকমভাবে, এনার্জি পাওয়া যায় না, সেই জন্য আমরা প্রচুর টাকা খরচা করে করে 13 কার্ডে ইনভেস্ট করি, তো আলাদা আলাদা মিনিং দেখা যায় এখানে, বুঝে গেছে এখানে। তো দেখুন উনি ব্যালেন্স তো করতে চাইছেন, মাস্কুলিন ফেমিনাইন ব্যালেন্স তো করতে চাইছেন, বাট ওনার মধ্যে এখনো সুকুনি ভাবটা আছে, ঠিক আছে, নেই 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 ভাবটা, আপনার কাছে কি করে নেবো নেবো নেবো, এটা ইমোশনাল হোক বা কিছু হোক, নেবো 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 ভাব। এখনো ডেভিল এনার্জিটা কিন্তু হাই লেভেলের ডেভিল এনার্জি, মনে করবেন না যে উনি ফিরে এলে একদম সৎভাবে ফিরে আসবেন, বারবার আপনি ওনাকে বাউন্ডারি সেট আপ না করে বারবার আপনি ইমোশনাল জায়গায় ঢুকতে দিচ্ছেন, সেই জিনিস করাটা ভুল করবেন না। দেখুন আমি এখানে বলছি, অনেকে রেগে যেতে পারেন, আমি জানি যে আপনি বলার কে, হ্যাঁ করবো না, আমার পার্টনারে আমি ভালো করে ওনার সঙ্গে যাবো করবো, আপনার কি, এখানে যা এনার্জি আছে সেই ভিত্তিতে আমি বলছি, কিন্তু আমি কিন্তু কাউকে মানা করছি না, আপনাদের জীবন আপনারা যা খুশি করতে পারেন, বাট এনার্জি যেটা দিচ্ছে ডেভিল এনার্জি এখানে বারবার আছে। জাস্টিসের মধ্যেও ডেভিল দেখতে পাচ্ছি আমি, তাই না, জাস্টিসের কার্ডের মধ্যে ডেভিল সিং আছে, তো এটা তো আমি বলবো যে এটা
ডেভিল এনার্জি ওনার যায়নি, তো সেই কারণেই বলছি, কেউ ভুল বুঝবেন না আবার আমাকে। অনেকেই ভাবে আপনি কে বলে রে, আমি আমার পার্টনারের কাছে যাবো কি যাবো না, কতদিন পর আসছে যাবো বলে কথা, আপনার জ্ঞান দিতে এসছে এখানে, অনেকেই বলবে এখানে। তো তোমার তোমার চ্যানেলটা আমি দেখবোই না, আনসাবস্ক্রাইব করে দেবো। দূর তেরিকা, কি চ্যানেলে ছিঁড়ি, আমাকে শুধু নেগেটিভ করে দিচ্ছে বলবো, অনেকে এরকম ভাবে, তাই না? তো যাই হোক, যা ভাববেন ভাববেন, বাট আমার যেটা কর্তব্য, আমাকে ডিভাইন যেটা বলা হচ্ছে সেটাই বলবো। তো আমার কথা উঠবেন, আমার কথা শোনার দরকার নেই, যেটা আপনার মন চাইবে সেটাই আপনি করবেন, ঠিক আছে? জাস্ট এখানে এনার্জি আজকের এই গাইডেন্স দিচ্ছে, যেমন যেদিন গাইডেন্স দেয় আমি সেদিন সেরকম গাইডেন্স দিই। যখন দেখা যায় যে আপনাদের দিক থেকে ভুল আছে, আমি সেদিন বলেও দিই যে এই জিনিসগুলো ঠিক করুন, তাই না? তো আজকে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের অনেকটাই ভুল আছে, ডেভিল এনার্জি উনি ছাড়তেই চাইছে না, তো সেই জন্যই বলছি। 7 অফ কয়েন অ্যান্ড এখানে দেওয়া আছে প্রিন্সেস অফ ওয়ান্ডস। ওকে, দেখুন আপনাকে উনি খুব মানে মাঝে মধ্যে মনে করেন বাপরে এটা খুব বেশি সুন্দর, এমপ্রেস এনার্জিতে আপনি আছেন, ঠিক আছে? ওনার মনে হয় যে আপনি এমপ্রেস এনার্জিতে আছেন, পুরোপুরি এমপ্রেস এনার্জি একটা আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। তো আপনার প্রতি দেখুন রেসপেক্ট ভাবটা তো আছে, আর ভালোবাসাটাও আছে, বাট একটু মানে ডেভিল এনার্জিটাও আছে। আপনার জন্য ওয়ারি, এখন চিন্তাতে মরছেন উনি, যে আপনি কি ওনাকে ছেড়ে চলে গেলেন নাকি কি করছে, চিন্তিত আছেন কিন্তু উনি, ঠিক আছে? 3 অফ সোর্স, দুঃখী আছেন, চিন্তিত আছেন। ওনার মাইন্ড, হার্ট অ্যান্ড ওনার থ্রোট চাকরা, তিনটেতেই ওনার গেছে, মাইন্ড গেছে, মানে ওনার না সোলার প্লেক্স চাকরা, মানে ইগো হার্ট হয়েছে, ওনার ইগো হার্ট হয়েছে, ঠিক আছে? ওনার হার্ট চাকরা হার্ট হয়েছে, হার্ট চাকরা হার্ট হয়েছে, মানে ওনার ইমোশনাল হার্ট হয়েছে। অ্যান্ড ওনার থিঙ্কিং, যে লজিক্যাল থিঙ্কিংয়েও হার্ট হয়েছিল। এমন কি করলেন যে উনি সব দিক থেকে হার্ট হয়ে গেছেন? কি করেছেন? মাইন্ড, বডি, সোল সব হার্ট হয়ে গেছে, লিটারলি কাঁদছেন উনি। আমি না হাসবো না কাঁদবো, কি করবো আমি বুঝতে পারছি না। ওনার কখনো দেখছি বাঁদরের মতো এনার্জি আসছে, কখনো দেখছি কাঁদছেন উনি। সানের কার্ড, অ্যাট দ্য লাস্ট আপনার সঙ্গে উনি থাকতে চান, ঠিক আছে? উনি কোনোভাবেই হোক আপনাকে ধরে রাখতে চান জীবনে। একটু প্যাঁচালো রিডিংটা ছিল, কারণ ওনার যে এনার্জি বেরাচ্ছে, কখনো ইয়েস আর কখনো নো, মানে আমি না রিডিং করতে করতে পাগল হয়ে যাব এইসব লোকের রিডিং করতে করতে। কোথা থেকে ধরে ধরে আনেন এরকম পার্টনারকে? আরে বাপ রে বাপ, আমি তো মনে হচ্ছে পাগল হয়ে যাবো রিডিং করতে করতে। জাস্ট জোক করছি, ঠিক আছে? যাতে এনার্জিটা আপনাদের হালকা হয়, আমি মজা করলাম, ঠিক আছে? সবই ঠিক আছে, ভালোই পার্টনার আছে, একটু ঠিক মানে ভগবান একটু সোজা করলে সোজা হবে আর কি। ডিভাইনকে বলছি সোজা করতে, ওনাকে একটু একটু কুড়কুড়ে টাইপের, টেরা হ্যাঁ মগর মেরা হ্যাঁ এরকম টাইপের, মানে টেরা তাও আপনার আর কি, ঠিক আছে? এইরকম আর কি। তো যেটা দেখতে পাচ্ছি ওনার হুইল অফ ফরচুন, এখানে ডিভাইন কিছু অ্যাকশন নেওয়া করাবে, উনি কোনো অ্যাকশন এই মুহূর্তে নেবেন না, ঠিক আছে? ডিভাইন কিছু এমন কিছু করবে যেখানে অ্যাকশনটা ডিভাইনের তরফ থেকে কিছু নেওয়া হবে। তো এটাই ছিল আজকের রিডিং, শর্টকাট রিডিং। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।